ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আবার সেই পুরনো দিনের সাধু মহারাজদের স্মৃতিকথায় ফিরে এসেছি। আমরা স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের সম্বন্ধে বলছিলাম। স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ দীর্ঘদিন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সচিব থেকে তারপর বেলুড় মঠের ম্যানেজার হয়েছেন। বেলুড় মঠের তিনি সমস্ত কার্যের দায়িত্ব তিনি নিয়েছেন। সেই সময়েতেই আমাদের দুর্গাপূজা তো প্রধান মন্দিরের নাট মন্দিরেই হতো। তো জায়গা সংকুলান না হয় প্রচুর মানুষের ভিড়, এবং কুমারী পূজার সময় বিশেষত এত মানুষজন আসতো, এবং আমাদের একটা ভয় ছিল যে কখন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তো 1901 সালে স্বামীজি বাইরে দুর্গাপূজা করেছিলেন। আবার এই 2001 সালে মহারাজ ঠিক করেন যে এই এত ভিড়, সেই জন্য দুর্গাপূজা বাইরে, অর্থাৎ মঠের পাশে যে বিরাট জায়গা মাঠ গঙ্গার তীরে, সেইখানেতেই হবে। তো এই নিয়ে তখন খুব আলোচনা চলছে। অনেকেই বলছে যে মহারাজ, মন্দিরে যখন ঠাকুর পূজা হতো তখন ঠাকুর দেখছেন, ঠাকুরের সামনে পূজা করতাম আমরা, ঠাকুরের সামনে গান গাইতাম, ঠাকুরের সামনে পূজা করতাম, এত একটা ভাবগম্ভীর পরিবেশ হতো। বাইরে হলে বোধহয় ঠিক সেটা থাকবে না। এই নিয়ে সকলেরই মনের মধ্যে একটা বিভিন্ন রকমের, তা মহারাজকে বলেছে। তো মহারাজ বলছেন, দেখো স্বামীজি কি বলছেন জানো তো? বলছে যেখানে একাধিক ভক্ত তারা প্রার্থনা করবে বা সেখানে ভজন করবে, ভগবানের নাম গুণগান করবে, ভগবানকে ডাকবে, সেই জায়গায় মন্দির হয়ে যায়। অতএব এই প্যান্ডালে যখন পুজো হবে, মণ্ডপ তৈরি করে, সেখানে তোমাদের আন্তরিক পূজা, আন্তরিক প্রার্থনা এবং ভজন, তাতে নিশ্চয়ই সেই প্যান্ডালকে মন্দির তৈরি করে ফেলবে। আবার কখনো বলতেন, দেখো আমরা তো সমস্ত রকম চেষ্টা করব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু সকলের প্রার্থনা, সকলের ভজন, সকলের এই আন্তরিকতাতে দেখবে মণ্ডপে আর মন্দিরে কোনো পার্থক্য থাকবে না। মা এরকমভাবে বলতেন। তো এইভাবেই পুজো শুরু হলো। বেশ পুজো সুন্দরভাবে চলছে। মহারাজের প্রত্যেকটা জিনিসই ছিল একটা পজিটিভিটি। তিনি খুব নেগেটিভ থাকলেও সেটিকে নেগেটিভ হিসেবে দেখতেন না। যেমন একটি ঘটনা, দুর্গাপূজা করতে করতে একজন যে ব্রহ্মচারী দুর্গাপূজা করছেন, তো সেই পূজারীর হাতে আরতি করছিলেন, আরতি করতে করতে হাতের মধ্যে কর্পূর পড়ে যায়। কর্পূর দিয়ে আরতি হয়, তো কর্পূরদানি, সেই কর্পূরের আরতি হাতে পড়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায়, সে গরম কর্পূর হাতের উপরে জ্বলছে। তাড়াতাড়ি করে ওটাকে নামিয়ে তো ঘরটা মুছে নিয়ে সে আবার আরতি করতে শুরু করেছে। সবাই আরতি, ওইখানে পুজোর সময় সবাই সেখানে রয়েছে। যাই হোক, আরতি শেষ হয়ে গেল। আরতি বন্ধ হলো না, আরতি শেষ হলো। হওয়ার পর তো পূজারী একেবারে, প্রথম কথা ভীষণ যন্ত্রণা, তার উপরে আবার তার মনের মধ্যে একটা কষ্ট যে ইস, আমার জন্যে এই পূজায় একটা বিঘ্ন আমি করে ফেললাম, আমার হাত দিয়েই হলো এই বিঘ্ন, কি হবে
কি বলবে আমাকে সব, বা আমার নিজের খুব খারাপ লাগছে। তো ওই জন্যে ভান্ডারের মধ্যে ঢুকিয়ে গিয়ে একদম খুব এর সঙ্গে চুপচাপ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আর সব বিভিন্ন জন সবাই আসছে, দেখে যাচ্ছে, বা সাধু কর্মচারীরা, এই কী হলো, কী হলো, কত কী হলো, কী করে হলো, কী করে হ্যান দেন ইত্যাদি, এটা করলে ভালো হতো, এরকম করণীয় বলে হয়েছে বোধ হয়, এই করতে হবে, সেই করতে হবে, যেমন হয়। তারপরে দেখা গেল প্রমেয়ানন্দজি মহারাজ আসছেন, তিনিও ভেতর দিয়ে ভান্ডারে আসছেন। ভান্ডারে ঢুকলেন, সঙ্গে তার আমাদের দুজন সাধু ডাক্তারও আছেন। নিয়ে বলে এই তো আমরা দেখি দেখি দেখি। তারপরে ডাক্তারকে বললেন যে এই তুমি ভালো করে দেখো তো একে ঠিকঠাক করে কী করতে হয় করে দাও তো। আর পূজারীকে বলছেন, কী রে তুই মুখটা কালি করে এরকমভাবে মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো হয়েই থাকে, প্রত্যেকটি সময়ে অনুষ্ঠানের সময়তে কিছু না কিছু থাকতেই পারে এরকমভাবে, অসাবধান হইতে বা কোনোভাবে ইত্যাদিতে হতেই পারে, এর জন্য তো অত কালি করে দাঁড়িয়ে থাকতে হবে না। মা হচ্ছেন মহামায়া, শক্তি স্বরূপিণী, তোর শক্তি পরীক্ষা করছিল, ব্যাস এই তো। যা 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 শিগগির যা, গিয়ে ভালো করে গিয়ে এসব ওই ডাক্তার ভালো করে বেঁধে টেঁধে দেবে, ড্রেসিং সুন্দর করে দেবে, আবার আরতি ভোগ আছে না রাত্রে, যা বলে তাকে পাঠিয়ে দিল। গায়ে পিঠে হাত চাপড়ে পূজক তখন ভাবল, যাক, মনে মনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ম্যানেজার মহারাজ তিনি যখন এইভাবে নিয়েছেন, তাহলে মনে হয় এমনভাবে এই যে দৃষ্টিভঙ্গিটা এমন, সঙ্গে সঙ্গে মহারাজ তাকে এমন উৎসাহ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আরে তো মা তো শক্তি পরীক্ষা করছিল, হ্যাঁ, তুই না ব্রহ্মচারী, ব্রহ্ম তেজ তোর আছে, থাকবে তো, এই নিয়ে ভেঙে পড়লে চলবে, এই রকম হতেই পারে, ব্যাস। আর একজন তিনিও পুজো করেন, একজন সাধু, তা তিনি এখন অন্য একটা জায়গায়, অন্য আমাদেরই কোনো সেন্টারে দুর্গাপূজার সময় তন্ত্রধারক হিসেবে যাবেন। তো মহারাজ তো খুব পূজা টুজা নিয়ে ভালোবাসতেন। আমাদের প্রমেয়ানন্দজি মহারাজের সুন্দর একটি বইও আছে, পূজা বিজ্ঞান বলে, সেটি খুব প্রচারিত, অনেকে সেই সম্বন্ধে পড়েন এবং খুব ভালো বই। তো যে কারো কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রশ্ন থাকলে মহারাজকে সেই প্রশ্ন করত। তা একজন সাধু তিনি পুজো করতে যাবেন তন্ত্রধারক হয়ে, তারপর সে মহারাজকে প্রণাম করতে এসছে, এসে মহারাজ অমুক সেন্টারে যাচ্ছি, আমার তন্ত্রধারকগিরি করতে হবে। তো মহারাজ তাকে বলছেন, দেখো তন্ত্রধারকের কিন্তু মেন দায়িত্ব, তন্ত্রধারক এই পূজাটা সুষ্ঠুভাবে পরিচালনা করেন, পূজারীকে ঠিক পূজা করতে সাহায্য করেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেইখানকার আনুষঙ্গিক সবাইকে, প্রত্যেকের ভক্তি পুষ্পাঞ্জলি মায়ের পায়ে নিবেদন করার দায়িত্ব তার। অর্থাৎ অন্যদিন তো অন্যদিকে তো কেউ খেয়ালই রাখে না, যারা হয়তো জোগাড় করছে, যারা ভোগ রাঁধছে, যারা ফুল বেলপাতা তুলে পরিষ্কার করে রেডি করে রাখছে, যারা বাসন মেজে দিচ্ছে, যারা ঢাক বাজাচ্ছে, ঢাকি, এই যে এরাও তো পুজো একটা সব অঙ্গ। অর্থাৎ এদের প্রত্যেকেই যাতে পুষ্পাঞ্জলি দিতে পারে এবং সেই পুষ্পাঞ্জলি যেন মায়ের পায়ে গিয়ে পৌঁছায়, সেই দায়িত্বটুকুও কিন্তু তন্ত্রধারকের। অর্থাৎ তন্ত্রধারকের নিজে তুমি ওই ঢাকির ফুল দিয়ে, সেই ফুল পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পগুলো নিয়ে মায়ের পায়ে দিয়ে দিতে হয়। দেখো তারাও এই সবাই মিলে যখন মাকে এই প্রার্থনা করবে, মাকে আরাধনা করবে, তাহলে মাও তাতে খুশি হন, মাও তাতে প্রসন্না হন। শুধু তো পূজারীর পুজো নয়, এটি সকলের পুজো। অতএব সকলেই যাতে এই সুযোগটি পায়, সেই দেখার দায়িত্ব কিন্তু তন্ত্রধারকের। তুমি মনে করো না যে তন্ত্রধারক মানে দায়িত্ব কিছু কম, পূজারীর সব দায়িত্ব। তন্ত্রধারকের কিন্তু সব বড় দায়িত্ব, ওই পুজোটা পরিচালনা করে। মহারাজ তাকে ওয়াকিবহাল করে দিলেন। আমরা কেউ জানতামই না
যে তন্ত্রধারকের এত দায়িত্ব। তো এইরকমভাবে পুজোর ক্ষেত্রে মহারাজের যেমন ছিল অদ্ভুত রকমের সব, তিনি নিজে একদিন বলছেন, দেখো এই যে আরতি করো তোমরা, এই আরতির সময়তে শুধুমাত্র যে ঘোরালি হয়ে গেল তা তো নয়, তার সঙ্গে মনের ভাবটা ঠিক রাখতে হয়। একদিন বলছে, মহারাজ কী ভাবটা ঠিক ভাববো? বলি দেখো এই আরতিতে আমরা বিভিন্ন রকম ভাবতে পারি, তার মধ্যে এমনও আছে যে যেন গোপাল, বাল গোপাল, সে খেলাধুলা করে এসে বাড়িতে এসছে, আর মা যশোদা তার তো বাৎসল্য ভাব, তো সেই ভাবে সে গোপালকে আরতি করছে। কীভাবে আরতি করছে না, যখন সে এসেছে তার শরীরে পঞ্চপ্রদীপ দিয়ে দেখছে, পঞ্চপ্রদীপে মানে 5টা দ্বীপ জ্বলছে, অনেক বেশি আলো, সেটা দিয়ে দেখছেন যে তার কোনো জায়গায় কোনো আঘাত বা হয়নি তো, কোনো ক্ষত লাগেনি তো, বা কোনো কিছু লেগে নেই তো। তো এইভাবে তাকে দেখছে, নিরীক্ষণ করছেন। তারপরে কর্পূরদানি দিয়ে, তার মধ্যে কর্পূর থাকে, কর্পূর হচ্ছে জীবাণুনাশক, সেই কর্পূরের গন্ধে যেন তার মধ্যে যদি কোনো কিছু, কোনো রকম ইনসেক্টস বা কিছু থেকেও থাকে, সেগুলো যাতে সরে যায়, সেগুলি নিবারণ করার জন্য তাকে কর্পূরের দিয়ে তাকে দেখা আরতি হচ্ছে। এরপর তাকে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, স্নান করিয়ে দেওয়া হচ্ছে বা ধুয়ে দেওয়া হচ্ছে, মা পানি শঙ্খ দিয়ে জল দিয়ে তাকে যেন ধুয়ে দিচ্ছে, সুন্দর করে মুছিয়ে দিচ্ছে, যাতে তার গোপালের কোনো রকম আঘাত না লাগে, যেন কষ্ট না হয়। আস্তে আস্তে ধীরে ধীরে মুছিয়ে দিচ্ছেন তার গা, তার মুখ, তার পা, এগুলো মুছিয়ে দিচ্ছেন। এই যে পানি শঙ্খের পরে যে কাপড় দিয়ে করা হয় সেটি। তারপরে ফুল তো গন্ধ, ফুল দিয়ে তাকে শোকানো হচ্ছে, ফুল দিয়ে দেখানো হচ্ছে, সুন্দর একটি ফুল, গোপালও খুব ভালোবাসে, তা সেই ফুলটাকে দিয়ে সেই ফুলটি তার হাতে দিয়ে দেওয়া হলো, কি তার পায়ে দিয়ে দেওয়া। এরপর তাকে চামড় দিয়ে হাওয়া করা হচ্ছে। এই যে স্নান টান সব কিছু হলো, গায়ে যেটুকু জল আছে সেটুকু জলও শুকিয়ে যাবে, আর তাকে সে একটু স্বস্তি ভালো ফিল করবে, তাকে চামড় দিয়ে সুন্দর করে হাওয়া করে হাওয়া করা হচ্ছে। এই একটি ভাব। আমার একটি ভাব, পঞ্চভূত দিয়েই তো জগৎ সংসার, পঞ্চভূতে, তো এই পঞ্চভূত তাকেই নিবেদন করা। আমি পঞ্চভূত তাকে নিবেদন করছি, এটি মনে রেখে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। তারপরে কর্পূর হলো তেজ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি ভূত। তো তার মধ্যে তেজ হলো কর্পূরদানি আরতি হলো, তেজ দেওয়া, তাকে আমি তেজ নিবেদন করছি। আর তারপরে হলো পানি শঙ্খ, জল, এটি হলো অপ মানে জল, এই পানি শঙ্খ মানে জল, অর্থাৎ তাকে অপ তত্ত্ব দিয়ে আরতি হলো। এরপরে কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে, এটি হলো আকাশ তত্ত্ব। কাপড়ের মধ্যে খুব ছোটো ছোটো ছিদ্র থাকে, সেই জন্য এটি হলো আকাশ তত্ত্ব। এই কাপড় দিয়ে আরতি করছি মানে আমি আকাশ তত্ত্ব দিয়ে তাকে আর নিবেদন করছি, আকাশ তত্ত্ব আরতি করছি। তারপরে হলো ফুল মানে ক্ষিতি, মাটি থেকেই সব রস নিয়েই তো, পৃথিবী থেকেই তো ফুল হয়, তো সেই জন্য ফুলকে হচ্ছে ক্ষিতি তত্ত্ব, ওটি ক্ষিতি ফুল তত্ত্ব, ক্ষিতি তত্ত্ব দিয়ে তাকে আরতি করলাম। এবং তারপর চামড় হচ্ছে বায়ু তত্ত্ব। এইভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মরুত মানে বায়ু আর কি, তত্ত্ব, বোম মানে আকাশ, এই 5 তত্ত্ব দিয়ে তাকে আরতি, সেটি তাকে নিবেদন করছি। এই হলো আরতির ভাব। সুতরাং আরতির সময়তে আমাকে কে কেমন দেখছে কি না, আমি কোথায় দেখছি, তাই সব না, মাকেই সম্পূর্ণ, যাকে আরতি করছি, আমার কাছে দেবদেবী, তিনি আমার সামনে জীবন্ত দাঁড়িয়ে রয়েছেন, আর তাকে এই তত্ত্ব দিয়ে নিবেদন করছি। এই হলো আরতির ভাব। মানে এত সুন্দর করে বলতেন, শুনে যেন একেবারে মনে হতো আহা। আর সেই সময়তে মনে মনেও ওইগুলি ভাবতে হয়, আর
তাঁর স্তোত্র অথবা জপ, মন্ত্র জপ করতে হয়, তাহলে মনটা অন্যদিকে যাতে না চলে যায়। এরকম এই যে পুজোর সময় ন্যাস করি আমরা, তারপরে মন্ত্র বলি, তো তা পুজো করতে গেলে কেউ হয়তো এসে মহারাজকে বলছেন একজন যে মহারাজ আমার তো অমুক জায়গায় পুজো করতে যাব, তা এবারে প্রথম পুজো করব, আপনি আমাকে ভালো করে আশীর্বাদ করুন যেন পুজো ভালো করে করতে পারি। তো মহারাজ বলছে, দেখো খুব সুন্দর করে পুজো করতে গেলে কী করতে হবে জানো? প্রথম হচ্ছে তুমি এখনও সময় আছে, তো মন্ত্রগুলো পুরো মুখস্থ করতে হবে। মন্ত্র দেখে দেখে পড়ে পুজো হয় না। তুমি তো তাকে প্রাণের আরতি জানাবে। তুমি যখন প্রাণের আরতি জানাবে তখন তো এই মন্ত্র দেখতে গেলে আর প্রাণের আরতি জানানো যায় না। ওই জন্য মন্ত্র মুখস্থ করতে হবে। আর ন্যাসগুলো যদি সম্ভব হয় প্রত্যেক দিন যখন সকাল সন্ধ্যে জপ করতে বসো, ওই জপ করার আগে ন্যাসগুলো অভ্যাস করবে। ন্যাস মানে ত্যাগ, আমার এই শরীর বোধ এটাকে ত্যাগ করা হচ্ছে। তো এই জন্য প্রত্যেক দিন জপ ধ্যানের সময় যদি তুমি আগে একটা করে নাও, তাহলে তোমাদের অভ্যাস হয়ে যাবে। এগুলি আর তোমাকে দেখে দেখে এভাবে করতে হবে না। আর নিত্য পূজাও প্রত্যেক দিন একটু একটু করে করলে ভালো। তোমরা যখন পুজো টুজো করো, পুজো টুজো করবে, তোমাদের এতে দেখবে তোমার আর কখনো পুজো করতে হবে বলে কোনো ভয় লাগবে না বা কোনো রকম, তখন তার প্রতি ভালোবাসা আসবে। আর যেই তুমি তাকে নিবেদন করতে পারবে, নিজেকে আত্মনিবেদন করতে পারবে, পুজোর একটি আলাদা মাত্রা পাবে। তুমি দেখবে এত সন্তুষ্টি, এত আনন্দ যেন অন্য কিছুতে নেই। ঠাকুর নিজে তো এইসব করে দেখিয়েছেন। তা মহারাজ পুজোর উপর এরকম খুব ভালোবাসতেন আর অন্যকে উৎসাহও দিতেন। এই পুজো সম্বন্ধে এত সব কথা ছিল। আর একদিন পুজো হচ্ছে, পুজো হতে হতে মহারাজ কিন্তু থাকতেন, বসে বসে নিজে সব দেখতেন বেলুর মঠে। তা মহারাজ একদিন পূজারীকে ডাকলেন আলাদা করে, ডেকে তাকে বললেন, হ্যাঁ গো, আচ্ছা আজকে ওইটা কীরকম হলো? তো পূজারী মানে পূজারীকে না, তন্ত্রধারককে ডেকেছেন। আচ্ছা ওইটা কীরকম হলো? কোনো একটা ব্যাপার নিয়ে। তো তিনি বললেন যে মহারাজ এরকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো পরে অন্যরাও বা ওই তন্ত্রধারক হলো, বাবা মহারাজে এত খুঁটিনাটি, এত সমস্ত বিষয়ে কীভাবে লক্ষ্য রাখছেন মানে কি? আসলে হচ্ছে মহারাজের এই যে কনসেন্ট্রেশন, সে পুজো করছে, মণ্ডপে কত কী হচ্ছে, মানে কত লোক, কত সাধু ব্রহ্মচারীরা রয়েছে, অন্যরাও আছেন, কত কথা বলছে, এখানে গান হচ্ছে আর সব, কিন্তু তার ঠিক একেবারে কীভাবে মনটা একভাবে প্রত্যেকটি কি মন্ত্র পড়ছে, কার পর কি হচ্ছে, সেই সব দিকে কিন্তু তার পুরো খেয়াল আছে। এইটি দেখার মতো। আমাদের কি আর মন ধরে রাখতে পারি না এক জায়গায়, কিন্তু মহারাজকে দেখা যেত তিনি মন ধরে রাখতে পারতেন এইভাবে। এখন একবার এই পুজোর সময় থেকে তাড়াহুড়ো থাকে, তো কোনো একজন জোগাড়ি, সে এখন ওই জোগাড় করতে করতে আলতার শিশি নিয়ে আসতে আসতে হাত থেকে পড়ে গেছে, দিয়ে ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে অন্যরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে সব হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। তো মহারাজ পরে বলছেন, দেখো পুজোর সময় মনটা কিন্তু এইখানেই রাখতে হয়, তাহলে পরে আর অন্যমনস্ক হয়ে এইটি পড়ে যাওয়ার সাহস পেত না। তো এরকম ভাব মহারাজের পুজো সম্বন্ধে একটি আলাদা রকমের ছিল। কুমারী পুজো নিয়েও আগে আমরা এসব নিয়ে আলোচনা করেছি, মহারাজ কত উত্তর দিয়েছেন। তো বেলুর মঠের পুজো সম্বন্ধ মহারাজ এরকম ছিল। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্যদিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।